নব্বই শতকের আইডল এবং ফ্যাশন স্টাইলিশ সালমান শাহ। আমরা একটা কথা বলবো, দেখুন, আইনের কাঠগড়ায় কোনো মানুষকে অদোষী হিসাবে কোনো সময় কোনো গ্রেপ্তার করবে না। এই ডন অবশ্যই খুনি, এবং এই খুনি তো 11 জন প্রধান আসামির মধ্যে সে ডন একজন খুনি, এবং এই ডনকে অবশ্যই আইনের কারণে ধরা হয়েছে, সে দোষী বিদায় আসা করে। ডন মনে পুলিশ ডন যে যতটা সাক্ষাৎকার দিয়েছে, কতটা সাক্ষাৎকারে বোঝা গেছে সে একটা আসামি, এবং আসামি কারণে সে সবসময় এই জিনিসটা আড়াল করে চেষ্টা করছে। কিন্তু আমরা চাই এই যে ডন গ্রেপ্তার হয়েছে, ডনকে দ্রুত সময় দিতে এবং এই রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, যাতে সে তার সাথে কে কে জড়িত ছিল এবং যে আসামিগুলো দেশে আছে এবং দেশের বাইরে যাওয়ার চেষ্টা করতেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত সময়ের ভিত্তিতে বিচারের আওতায় আনা হোক। আমরা ফিরে যেতে চাই 1996 সালের 6 সেপ্টেম্বর। সালমান শাহ মেয়েকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল দীর্ঘ আন্দোলনের পর। এই সালমান ভক্তদের দীর্ঘ আন্দোলনের পর গত বছর এই মামলাকে আদালত মামলা হিসাবে আমল নেয়, এবং গত 3-4 দিন আগে এই মামলার আসামি ডনকে গ্রেফতার করা হয়। আরো যারা বাকি আছেন তাদেরকে গ্রেফতারের জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। আমরা আশা করি সরকারের ইচ্ছা আছে এবং আইন প্রশাসনের আন্তরিকতা না থাকলে এই ডনকে গ্রেফতার করা সম্ভব হতো না। বাস্তব জীবনে খলনায়ক বললে ভুল হবে, ওকে বলতে হবে একটা ও একটা কাজের ছেলে। সালমান শাহ কাজ করত, আর সেই সুবাদে সেই সুযোগটা নিয়ে এসেছে। কারণ সিলেটের সন্তানরা, সিলেটের মানুষরা মানুষদেরকে আপ্যায়ন করে, ভালোবাসে। সেই ভালোবেসে ডনকে বুকে ঠাই দিয়েছিল, আর সেই জায়গায় ডন ছুরি মেরেছে। তাই আজকে আমাদের এই সিলেট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ সভা আপনাদের মাধ্যমে জানাতে চাই প্রশাসনকে যে বাকি আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা সিলেটের সাধারণ মানুষের এবং সংস্কৃতি কর্মী হিসাবে আমার দাবি, পুরো দেশবাসীর দাবি। আমরা চাই এটি সঠিক তদন্তের মাধ্যমে আসামিরা গ্রেপ্তার হবে।